ইতিহাসের সবচেয়ে বড় বিজয়ীদের দিকে একবার তাকাও। আলেকজান্ডার নিজের সেনাদের বিদ্রোহে পিছু হটেছিলেন, নেপোলিয়ন ওয়াটারলুতে হেরে নিঃস্ব হয়ে গিয়েছিলেন, কিন্তু ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি লড়েছেন 100টিরও বেশি যুদ্ধ, গুড়িয়ে দিয়েছেন তৎকালীন দুই পরাশক্তি রোমান ও পারস্য সাম্রাজ্যকে। জীবনে একটা যুদ্ধেও তিনি হারেননি। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট এটা নয়। আসল টুইস্ট হলো ইতিহাসের এই অপরাজিত সেনাপতি তার ক্যারিয়ার শুরু করেছিলেন খোদ ইসলামকে ধ্বংস করার শপথ নিয়ে, এবং তিনি পরে হয়েছিলেন আল্লাহর দরবারে। একটা সময় তিনিই ছিলেন মুসলিমদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কিন্তু কিভাবে? চলুন ফিরে যাই ইতিহাসের সেই পাতায়। সময়টা 625 খ্রিস্টাব্দ, মদিনার অদূরে উহুদের প্রান্তর। যুদ্ধ প্রায় শেষ। মক্কার কুরাইশ বাহিনী তখন প্রাণ ভয়ে পালাচ্ছে, কিন্তু ঠিক তখন জাবালের রুমাত বা তীরন্দাজদের পাহাড়ের উপরে কিছু মুসলিম সেনা ছিল। সেই সেনারা একটা ভুল করে বসলো। গনিমতের মালের আশায় তারা পাহাড় থেকে নেমে আসলো, আর এই ভুলটার জন্য অপেক্ষা করছিলেন পাহাড়ের কোনায় বসে থাকা একজন মানুষ। সে পাথরের মতো বসে অপেক্ষা করছিল। যে কোনো সাধারণ সেনাপতি এই অবস্থায় প্রাণ ভয়ে পালাতো, বাট তিনি সাধারণ ছিলেন না। তিনি ছিলেন মক্কার সেই মরুভূমির এক ধূর্ত দল। তিনি পিছু হটলেন না। তিনি তার বাহিনী নিয়ে উহুদ পাহাড় ঘুরে পেছন থেকে এমন আক্রমণ করলেন, নিশ্চিত জয় মাত্র কয়েক মিনিটে পরিণত হলো ইতিহাসের অন্যতম এক বড় বিপর্যয়ে। এই একটা চাল প্রমাণ করেছিল তিনি শুধু তলোয়ার চালাতে জানেন না, তার মাথা তলোয়ারের চেয়ে ধারালো। তিনি একজন মাস্টার মাইন্ড, আর তার নাম খালিদ বিন ওয়ালিদ। উহুদ যুদ্ধের পর তিনি বীরের সম্মান পেলেন, কিন্তু তার নিজের ভেতরে শুরু হলো এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। বছর গড়িয়ে যায়, খন্দকের যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধি। তিনি সবকিছু খুব কাছ থেকে দেখছিল। হুদায়বিয়ার প্রান্তরে তিনি দেখলেন মুসলিমরা অস্ত্র ছাড়া তারা নামাজ আদায় করছে। তার সামনে সুযোগ ছিল আক্রমণ করার, কিন্তু তিনি তা পারলেন না। কোন এক অদৃশ্য শক্তি তাকে আটকে রাখলো। তার মনে তখন একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল যে আমাদের এত সৈন্য, এত অস্ত্র, এত ক্ষমতা, তবু আমরা এই সামান্য কয়েকজন মানুষকে হারাতে পারছি না কেন? তিনি বুঝতে পেরেছিলেন যে এই মানুষগুলোকে যে শক্তিটা আটকে রাখছে সেটা কোনো জাগতিক শক্তি নয়। সে বুঝতে পেরেছিল সত্য তার সামনেই ছিল, কিন্তু কুরাইশদের ইগো আর অহংকার তাকে আটকে রেখেছিল। আর ঠিক তখন মদিনা থেকে তার হাতে এলো একটা চিঠি, আর চিঠিটা লিখেছিল তার নিজের ভাই ওয়ালিদ বিন ওয়ালিদ, যিনি আগে ইসলাম গ্রহণ করেছিলেন। চিঠিতে লেখা ছিল, তোমার মতো একজন বুদ্ধিমান মানুষ কিভাবে ইসলামের আলো থেকে এত দূরে থাকতে পারে? জানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা আমার কাছে জিজ্ঞেস করেছেন। একটু ভেবে দেখুন যে খালিদ মুসলমানদেরকে উহুদ যুদ্ধের সময় শহীদ করেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই খুঁজছেন। আর এই একটা কথাই খালিদের সমস্ত অহংকার মাটিতে মিশিয়ে দিল। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, আর নয় এই মিথ্যা জীবন। তিনি ছুটলেন মদিনার দিকে। পথে তার সাথে দেখা হলো আরো দুই গ্রেট লিডারের, আমর ইবনুল আস এবং উসমান ইবনে তালহা। তারা তিনজনই ছিলেন মক্কার স্বনামধন্য ব্যক্তি। মসজিদে নববীতে ঢোকার সময় তার মাথাটা নিচু হয়েছিল। তার মনে তীব্র অপরাধ বোধ। সে মনে মনে ভাবছে, আমাকে কি ক্ষমা করা হবে? আমি এত বড় ভুল করেছি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মুচকি হাসলেন। তখন তিনি বললেন, আমি জানতাম তোমার মতো একজন বুদ্ধিমান মানুষ কখনোই সত্য থেকে দূরে থাকতে পারবে না। সেদিনই তিনি ইসলাম গ্রহণ করলেন, আর সেই দিনই পেলেন তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ উপাধি। নবীজি বললেন, তুমি হলে আল্লাহর তরবারিগুলোর মধ্যে একটি। সাইফুল্লাহ। আনা আল ফারিস as-সিদ্দিক, আনা খালিদ ইবনে ওয়ালিদ, তাকদ্দামু ইয়া জুনদাল্লাহ, আল্লাহু আকবার। উপাধি তো পাওয়া হলো, কিন্তু এই তলোয়ারের আসল পরীক্ষা এখনো বাকি ছিল। আর সেই পরীক্ষা এলো মুতার প্রান্তরে। রোমানদের স্পর্ধা ভেঙে দিতে নবীজি পাঠালেন 3000 সৈন্যের একটা বাহিনী, এবং তিনি তিনজনকে সেনাপতির দায়িত্ব দিলেন। প্রথম জন মারা গেলে দ্বিতীয় জন দায়িত্ব নিবে, এবং দ্বিতীয় জন মারা গেলে তৃতীয় জন, এবং তৃতীয় জন মারা গেলে তখন তিনি বলেছিলেন যে তোমাদের মধ্যে যাকে উত্তম মনে হয় তোমরা তাকে বেছে নিও।
কিন্তু মুতায় পৌঁছে মুসলিমরা যা দেখলো, তাদের সামনে দাঁড়িয়ে আছে রোমান সম্রাট হিরাক্লিয়াসের বিশাল বাহিনী। সংখ্যায় তারা কত ছিল জানেন? 2 লক্ষ বা তার চেয়ে অধিক। আর এদিকে মুসলমানদের বাহিনীতে মাত্র 3000। যুদ্ধ শুরু হলো। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারিসা সাহসিকতার সাথে লড়ে শহীদ হলেন। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবু তালিব ঝান্ডা ধরলেন। শত্রুরা তার ডান হাত কেটে ফেলল, তিনি বাঁ হাতে ধরলেন, বাঁ হাত কেটে দিলেন, তিনি বুকে জড়িয়ে রাখলেন। অবশেষে তিনিও শহীদ হলেন। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা, তিনিও শহীদ হলেন। ইসলামের ঝান্ডা মাটিতে পড়ে গেল, চারিদিকে হতাশা। ঠিক তখন সাহাবীদের সম্মতিতে সেই ঝান্ডা তুলে দিলেন খালিদ ইবনে ওয়ালিদের হাতে। উহুদের যুদ্ধে যে ঝান্ডাটি তিনি মাটিতে ফেলার জন্য লড়েছিলেন, আজ মুতায় সেই খালিদই সেই ঝান্ডাটা তুলে নিলেন। সেদিন তিনি এত ভয়ঙ্কর রূপে লড়েছিলেন যে তার নিজের হাতে একে একে 9টি তলোয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। কিন্তু তলোয়ার দিয়ে তো আর 2 লক্ষ সৈন্যকে হারানো যায় না। তাই তিনি খেললেন ইতিহাসের অন্যতম এবং সেরা সাইকোলজিক্যাল গেম। সামনের সারির সৈন্যদেরকে পেছনে পাঠালেন, পেছনের সারির সৈন্যদের আনলেন সামনে। ডান উইং বায়ে এবং বা উইং ডানে। ভোরবেলায় রোমানরা নতুন চেহারা দেখে চমকে গেল। শুধু তাই নয়, তিনি পেছনের সৈন্যদের নির্দেশ দিলেন ঘোড়া ছুটিয়ে ধুলো উড়াতে। রোমানরা ভাবল মদিনা থেকে নিশ্চয়ই নতুন বিশাল সৈন্য আসছে। তাদের মনে ভয় ঢুকে গেল। 2 লাখ রোমান সৈন্য ভয়ে পিছু হাঁটল। আর এই সুযোগে তিনি 3000 সৈন্যকে প্রায় অক্ষত অবস্থায় সেখান থেকে বের করে আনলেন। এই অসম্ভব বিজয়ের পর খোদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্ত স্বীকৃতি দিলেন। তিনি প্রমাণ করলেন তিনি সত্যি আল্লাহর দরবারে। সাবস্ক্রাইব।